ইয়েমেনে ফের ভয়াবহ হামলা চালাল ইসরায়েল। আজ সোমবার ভোরে ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় এক মাস পর ইয়েমেনে আবারও হামলা চালাল তেল আবিব। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিহ বন্দর এবং রাশকান্তিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ হুতি গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছিল। হামলার পর হুতিদের এক মুখপাত্র জানান, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলা প্রতিহত করেছে। তবে লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি হামলার ফলে শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। এতে পুরো শহর ডুবে গেছে অন্ধকারে। হুতি নিয়ন্ত্রিত আলমাশিরা টিভি জানায়, ইসরায়েল হোদেইদায় একের পর এক হামলা চালায়। এর আগেই ইয়েমেনের 3টি বন্দর খালি করার জন্য সতর্কবার্তা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। এই জাহাজটি 2023 সালের শেষ দিকে হুতিরা দখল করেছিল। প্রসঙ্গত, 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে এবং ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। তারা বলছে, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবেই চালানো হচ্ছে। বিশ্ব বাণিজ্যে এর বিরূপ প্রভাব পড়ছে। বারবার হামলার ফলে লোহিত সাগর হয়ে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।